ডিয়ার ভিউয়ার্স, শিমুলস টিউটোরিয়ালে আপনাকে সদর সম্ভাষণ। শিমুলস টিউটোরিয়ালের আজকের ভিডিওর আলোচনার বিষয় এসএসসি 2025 সালের কুমিল্লা বোর্ডের সাধারণ গণিত প্রশ্নের যে 1 নম্বর গাণিতিক সমস্যাটি ছিল সেই সমস্যার সমাধান। এটি মূলত পাঠ্য বইয়ের প্রথম এবং তৃতীয় অধ্যায় সমন্বয়ে এসেছে। তো এখন আমরা একে একে সমাধান দেখব। প্রথম প্রশ্নে বলা ছিল x - 1/x এর মান কত। তো এই যে এখানে x - 1/x এর মান বের করতে চেয়েছে, তো x সংক্রান্ত রাশি মূলত এটি আছে। তাহলে আমরা লিখতে পারি ক নম্বর প্রশ্নের সমাধানে দেওয়া আছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 322। এখন এটাকে যদি a ধরি a স্কয়ার প্লাস এটাকে যদি b ধরি b স্কয়ার, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার অর্থাৎ x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু দেওয়া আছে 322। এখন আমাদের এটার মান বের করতে হবে। তো আমরা জানি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটা সূত্র দুইটি, x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x, আরেকটা হচ্ছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2x ইন্টু 1/x। এটা কাটাকাটি চলে যায় এবং এটা কাটাকাটি চলে যায়, তার মানে এক্ষেত্রে আমরা সহজে এটার মান পেয়ে যাব। এখন এক্ষেত্রে সূত্র কয়টা? দুইটা। তো যেহেতু বলছে x - 1/x এর মান বের করতে, তার মানে আমাদের নিচে সূত্রটা ব্যবহার করতে হবে, কারণ এখানে x - 1/x আছে। তাহলে আমরা এই যে এটার পরিবর্তে লিখতে পারি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার পরিবর্তে লিখতে পারি এই মানটা x - 1/x হোল স্কয়ার প্লাস 2x ইন্টু 1/x ইকুয়াল টু 322, বা x - 1/x হোল স্কয়ার, এটা কাটাকাটি চলে গেলে কি থাকে প্লাস 2 ইকুয়াল টু 322, বা x - 1/x হোল স্কয়ার, এটা এই পাশে প্লাসের 2 ওই পাশে গেলে কি হবে -2। তাহলে x - 1/x হোল স্কয়ার ইকুয়াল টু 320। 322 থেকে যদি 2 মাইনাস করি তাহলে কত হয় 320। তাহলে x - 1/x এর পাশের স্কয়ার এর পাশে গেলে কি হবে রুট হবে। তো আমরা 320 কে রুট করলে আমরা ডাইরেক্ট ক্যালকুলেটর রুট করলে পেয়ে যাবো কত, সাইন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে যদি রুট করি সেক্ষেত্রে আমরা পেয়ে যাব 8√5। এটা কিসের মান? x - 1/x এর মান, যেটা আমাদের কাছে ক নম্বর প্রশ্নে জানতে চেয়েছে। তো এ ছিল ক নম্বর প্রশ্নের উত্তর। x - 1/x এর মান হচ্ছে 8√5। পরবর্তী প্রশ্ন এখন আমরা দেখব। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে x√x - 1/x√x ইকুয়াল টু 76, অর্থাৎ এই অংশটাকে হিসাব করলে আমরা 76 পাবো। এইটা আমাদের প্রমাণ করতে হবে। তো এখন যদি আমরা এই সমাধানটি করি, তাহলে প্রশ্নে দেওয়া ছিল যে দেওয়া আছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 322। এখান থেকে আমরা এইটার একটু আগে দেখলাম কয়টা সূত্র আছে, দুইটা সূত্র আছে। তাহলে লিখতে পারি x প্লাস, এখন আমরা প্লাসের সূত্রটা করব আমাদের প্রমাণের সুবিধার্থে। তাহলে স্কয়ার মাইনাস 2x ইন্টু 1/x ইকুয়াল টু 322, বা x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু, এটা যদি কাটাকাটি দিই তাহলে আমরা কত পাই 322। আর এইটাই পাশে কি মাইনাসের ওই পাশে গেলে কি হবে, আচ্ছা আরেকটা লাইন করি তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। এইটা কাটাকাটি চলে যায়, -2 ইকুয়াল টু 322। এখন বা x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু 322, এটা এই পাশে মাইনাসের ওই পাশে গেলে কি হবে প্লাস হবে। তাহলে এই ক্ষেত্রে আসে কত 324। আর হচ্ছে x প্লাস 1/x এই পাশের স্কয়ার ওই পাশে গেলে কি হবে রুট হবে। এখন আমরা 324কে যদি রুট করি তাহলে সমাধান পেয়ে এখানে x প্লাস 1/x এর মান পাবো। তো 324কে ক্যালকুলেটরের সাহায্যে রুট করলে আমাদের আসে কত 300√324, এক্ষেত্রে আসবে 18। 324কে রুট করলে আমরা পাই 18। ক্লিয়ার? এটুকু অবশ্যই বুঝে আসছে। তাহলে এটা হচ্ছে x প্লাস 1/x এর মান। এটাকে আমরা 1 নং ধরি। তো আমাদের প্রমাণের জন্য
যেহেতু বলছে এইটা ইকুয়াল টু 76 প্রমাণ করতে হবে। এখন আমরা যদি বাম পক্ষটা একটু দেখি, আমাদের বাম পক্ষে ছিল এক্স ইন্টু রুট এক্স মাইনাস 1/x ইন্টু রুট এক্স। এইটার পরিবর্তে আমরা লিখতে পারবো রুট ওভার অফ এক্স হোল কিউব। আবার মাইনাসের মাইনাস এটার পরিবর্তে লিখতে পারবো 1/√x হোল কিউব। আমরা জানি এটাকে ভেঙে এটা লেখা যায়, এটাকে ভেঙে এটা লেখা যায়। নিশ্চয়ই যেহেতু সৃজনশীল করতে এসেছেন তার মানে অবশ্যই এই জিনিসটা কীভাবে ভাঙা যায় এটা অবশ্যই জানেন। আচ্ছা, তাও আমি একটু দেখিয়ে দিই। এখন এইটার পরিবর্তে লেখা যায় এটা, কেন লেখা যায়, কিভাবে লেখা যায়? এখানে রুট এক্স এর উপরে কি আছে, কিউব আছে, তার মানে রুট এক্স 3 বার গুণ, তাহলে 1 বার 2 বার 3 বার। এখন আমরা জানি যে কোনো চলক বা যে কোনো সংখ্যার 2টা রুট গুণ করলে একটা পূর্ণ সংখ্যাটা লেখা যায়। যেমন এখানে রুট এক্স 2টার পরিবর্তে যেহেতু গুণাকারে আছে তাহলে আমরা একটা লিখতে পারি, আর রুট এক্স এর রুট এক্স, তার মানে রুট এক্স কিউবকে যদি আমরা ভাঙ্গাই সংখ্যাটা পাই এক্স রুট এক্স, আর এক্স্যাক্টলি সংখ্যাটা কিন্তু এক্স রুট এক্সই ছিল, তাহলে এটাকে ভেঙে এভাবে লেখা যায়। এখন আমরা এখান থেকে বলতে পারি যে এটাকে ধরলে এটাকে বি ধরলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এক্স মাইনাস 1/x হোল কিউব আর প্লাস 3 ইন্টু রুট এক্স ইন্টু 1/√x ইন্টু রুট এক্স মাইনাস 1/√x। এই যে আমাদের বাম পক্ষকে ভেঙে আমরা এভাবে লিখতে পারি, এভাবে ভাঙলে এই একটা লাইন আমাদের দাঁড়ায়। তাহলে এই লাইনে আমাদের কিসের মান দরকার? রুট এক্স মাইনাস 1/√x এর মান প্রয়োজন। এখন এইটাকে ব্যবহার করে আমরা এইটা যদি বের করতে পারি তাহলে আমাদের অঙ্ক হয়ে গেছে। এখন এইটাকে ব্যবহার করে আমরা রুট এক্স মাইনাস 1/√x বের করব। রুট এক্স মাইনাস 1/√x, আমাদের টার্গেট হচ্ছে রুট এক্স মাইনাস 1/√x। তো এইটাকে আমরা এভাবে লিখতে পারি রুট এক্স হোল স্কোয়ার প্লাস 1/√x হোল স্কোয়ার ইকুয়াল টু 18। এখন দেখি স্কোয়ারের রুটে কাটা, তার মানে এক্স ঠিক আছে, প্লাসের প্লাস, স্কোয়ার 1 উপর স্কোয়ার দিলে 1 ঠিক আছে, স্কোয়ারের রুটে কাটা, তার মানে এক্সও ঠিক আছে। সুতরাং এই লাইনটাকে ভেঙে এইভাবে লেখা যায়। তো এখন আমরা এখানে দেখলাম যে রুট এক্স এক্স রুট এক্স মাইনাস 1/x রুট এক্স, এখানে মাইনাসের মানটা প্রয়োজন। তো এটাকে যদি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সাথে তুলনা করি, একটু আগে দেখলাম সূত্র কয়টা হয়, 2টা সূত্র হয়। কয়টা সূত্র হয়? 2টা। একটা হচ্ছে যে a প্লাস b হোল স্কয়ার সূত্র, স্কয়ার সূত্র কয়টা? a স্কয়ার প্লাস b স্কয়ারের a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমরা মূলত ব্যবহার করব এইটা। কেন এটা ব্যবহার করব? কারণ আমাদের মাইনাসের অংশটা দরকার, মাইনাসের মানটা দরকার। তাহলে এখানে লিখতে পারি রুট এক্স মাইনাস 1/√x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট এক্স ইন্টু 1/√x ইকুয়াল টু 18। তাহলে এইটা যদি আমরা কাটাকাটি দিয়ে ফেলি, এক্ষেত্রে আমরা পাই রুট এক্স মাইনাস 1/√x হোল স্কোয়ার, এটা কাটাকাটি চলে গেছে, তাহলে থাকে কত? প্লাস 2 ইকুয়াল টু 18। তাহলে রুট এক্স মাইনাস 1/√x হোল স্কোয়ার ইকুয়াল টু 18, এইটা এই পাশে প্লাস 2, ওই পাশে গেলে কি হবে? মাইনাস 2। তাহলে এখান থেকে আমরা পাই 16। রুট এক্স মাইনাস 1/√x, আর এই পাশের স্কোয়ার ওই পাশে গেলে কি হবে? রুট হবে। এখান থেকে 4কে রুট করলে 16কে রুট করলে কত পাই? 4 পাই। রুট এক্স মাইনাস 1/√x, এখান থেকে পেলাম আমরা 4, এটাকে আমি ধরে নেই 2 এখন একটু খেয়াল করি, যদি এই অংশটাকে আমরা রুট করি, তাহলে এরকম আসার কথা প্লাস মাইনাস 4, ঠিক না? আমরা জানি কোনো সংখ্যাকে রুট করলে প্লাস মাইনাস দুইটাই আসে, এখানে প্লাস মাইনাস 4 আসার কথা, কিন্তু আমি প্লাস 4 ধরেছি কেন? প্রশ্নেই অলরেডি দেওয়া ছিল যেখানে এক্স এর মানটা 0 থেকে বড়, যেহেতু 0 থেকে বড় তাহলে মাইনাসের তো আসার কথাই না, বা মাইনাসের কোনো প্রশ্ন আসে, মাইনাসের আসার কোনো প্রশ্নই আসে না। তাহলে এই কারণে আমি প্লাস মাইনাস থেকে মাইনাসটা অ্যাভয়েড করে এখানে লিখলাম কি শুধুমাত্র প্লাস 4। এটা ছিল কি আমাদের এক্স মাইনাস 1/√x এর মান। এখন জাস্ট আমরা
এটাকে সূত্রে কনভার্ট করব, পরবর্তীতে শুধু মানটা বসিয়ে দেবো, তাহলে আমরা বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে পেরেছি। তো এখন আমরা এতটুকু কষ্ট করে কিসের মান পেলাম, আমরা এই জায়গা থেকে √x - 1/√x এর মান পেলাম। তাহলে এখন আমাদের বাম পক্ষে কি ছিল, x √x - 1/x√x। এটাকে লিখতে পারি √x হোল কিউব মাইনাস 1/√x হোল কিউব, লেখা যায় নিশ্চয়ই। তো এটাকে ভেঙে কিভাবে এটা লেখা যায় একটু আগে আমি দেখিয়েছি, তাহলে এটাকে ভাঙলে এটা লিখলাম। এখন এটাকে এ ধরো আর এটাকে বি ধরো, তাহলে a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ বলতে কত √x মাইনাস 1/√x হোল কিউব প্লাস 3√x ইন্টু 1/√x ইন্টু √x প্লাস মাইনাস 1/√x। জাস্ট এইটার সূত্র করেছি। এখন এই যে √x মাইনাস 1/√x কিউব, এই ভিতরটার মান অলরেডি আমাদের কাছে আছে। আমরা কত পেলাম এটার মান আমরা 4 পেলাম। এই যে √x মাইনাস 1/√x, √x মাইনাস 1/√x ইকুয়াল টু 4, এটা কই থেকে পেলাম আমরা 2 নং এ পেলাম। তাহলে এটার মান বসালাম 4 কিউব প্লাস 3, এইটা কাটা, তাহলে 3, আর এটার মান অলরেডি কত পেলাম 4 পেলাম। তো 4 এর উপরে কিউব মানে কত 64 প্লাস 3 4 12, তাহলে 64 এর মানে কত 76, আর আমাদের প্রমাণ করতে বলেছিল কত, এইটা ইকুয়াল টু 76। তাহলে আমরা লিখতে পারি এইটা আমাদের কি ছিল, ডান পক্ষ ছিল। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এটুকু আশা করি বুঝে আসছে। এখন আমাদের দেখতে হবে কি গ নাম্বার প্রশ্ন। তো গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে √a - 2 এর মান একটি অমূলদ সংখ্যা। এখন আমরা এটা প্রমাণ করব। গ নাম্বারে যে দেওয়া আছে, কি দেওয়া আছে, যেহেতু রুট এর কথা বলা হয়েছে, এখানে এ সংক্রান্ত রাশি দেওয়া আছে a = 9 + 4√5। এখন এইটাকে ভেঙে আমরা যদি একটা স্কোয়ারের সূত্র করতে পারি, তাহলে অলরেডি আমরা রুট এর মান পেয়ে যাব। যদি এইটাকে ভেঙে আমরা একটা স্কোয়ারের সূত্র করতে পারি, তাহলে রুট এর মান পেয়ে যাব। তো এখন স্কোয়ারের সূত্র করার জন্য শুরুতে আমরা লিখতে পারি, আমরা জানি একটা স্কোয়ার সূত্র করতে হলে a² + 2ab + b² প্রয়োজন। তাহলে আমরা লিখতে পারবো যেটি এটি হচ্ছে a + b হোল স্কোয়ারের সূত্র। তো সবার আগে আমরা কি করব, স্কোয়ারের সূত্র করার জন্য, আর স্কোয়ারের সূত্র কেনই বা করব, করার কারণ হচ্ছে যদি স্কোয়ারের সূত্র করতে পারি তাহলে আমরা কিন্তু রুট এর মান পাবো। কারণ a = দেওয়া আছে, এটা যদি এই পাশে স্কোয়ারের সূত্র করতে পারি, এই পাশের স্কোয়ার ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা মানটা পাবো। তো এখন মিলাতে হবে কি 2ab, শুরুতে আমরা মিলাবো। তো এখন এই যে যদি আমরা ধরি 2 আর 2 √5, 2 দুগুণে 4 √5, এই 4কে ভেঙে লেখা যায় 2 সূত্রের 2, আর এর জায়গায় 2, b এর জায়গায় √5, অথবা একটু অল্টারনেটিভ চিন্তা করতে পারি 2 √5 2। তাহলে এক্ষেত্রে কি হয় আমাদের, এক্ষেত্রে হবে সূত্রের 2 এর 2, এর জায়গায় √5, b এর জায়গায় 2। এখন প্রশ্ন হচ্ছে কোনটাকে আমরা a আর কোনটাকে আমরা b ধরবো। তো সবসময় আমাদের লক্ষ্য রাখতে হবে যেইটার মান বড় সেটাকে আমরা a ধরবো, যেইটার মান ছোট সেটাকে আমরা b ধরবো। তো এখানে তো সূত্রে তো 2 আছে, কনফিউশন হচ্ছে এই দুইটার ভিতরে, এই 2 কে a ধরবো নাকি b ধরবো, আর √5 কে a ধরবো নাকি b ধরবো। এখন 2 তো 2ই, আর যদি √5 কে আমরা ভাঙি, এটাকে যদি আমরা হিসাব করি, √5 এর মান কত 2.2360, কত 2.2360। এখন নিশ্চয়ই এই মানটা বড়, তাহলে আমরা √5 কে a ধরবো, এটাকে b ধরবো। তো আমি ধরলাম সূত্রের 2, a বলতে √5 আর b বলতে 2। এখন প্রথমে আমরা 2ab মিলালাম, এখন a জায়গায় কত ধরছে √5, তাহলে স্কোয়ার। এখন দেখো স্কোয়ারের রুটে কাটা, তাহলে এখানে হয় কি মূলত 5, আর b কে কত হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার, মূলত এটার সাথে
কম্পেয়ার করে সূত্র মিলালাম। এখন স্কোয়ার রুটে কাটা, এখানে কত 5, 2 কে স্কোয়ার করলে কত 4, তো 4 আর 5 কত হয় 9 হয়, আর আমাদের প্রশ্নে অলরেডি 9ই দেওয়া ছিল। তাহলে এখান থেকে লিখতে পারি এটি মূলত a স্কোয়ার অর্থাৎ √5 স্কোয়ার প্লাস 2 ইন্টু √5 ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার অর্থাৎ b স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হয়। এখন a বলতে কত √5 আর b বলতে কত 2 হোল স্কোয়ার, আর এই পাশে হচ্ছে আমাদের a আছে। তো এখন এই পাশের স্কোয়ার যদি এই পাশে পাঠিয়ে দেয় তাহলে কি হবে √a ইকুয়াল টু √5 প্লাস 2, এটুকু ক্লিয়ার। এখন এটা কিসের মান পেলাম, এটা পেলাম আমরা a এর মান, তো এটাকে ধরি 1 নং। এখন যে প্রশ্নে দেওয়া ছিল যেটি, এখন প্রশ্নে প্রদত্ত সংখ্যাটি কি √a - 2। তাহলে 1 নং হতে মান বসাই, যদি 1 নং থেকে মান বসাই, এখন এর মান কত, এর মান আমরা 1 নং এ পেলাম √5 প্লাস 2 মাইনাসের মাইনাস 2 এর 2, এখন 2 - 2 প্লাস 2 কাটা, তাহলে কি আসে √5। তার মানে এক্স্যাক্টলি √a - 2 মানে হচ্ছে কত √5। এই সংখ্যাটি আমাদের প্রমাণ করতে হবে এটি কি একটি অমূলদ সংখ্যা। নিশ্চয়ই সবাই √3 √5 √7 এগুলো যে অমূলদ সংখ্যা আমরা প্রমাণগুলো শিখেছি, এখন ওই আকারে শুধুমাত্র প্রমাণ করে দেব। তাহলে কি হয়ে যাবে যে আমরা প্রমাণ করতে পারবো √a - 2 একটি অমূলদ সংখ্যা। তো এখন আমরা প্রমাণটি দেখি যে কিভাবে আমরা প্রমাণ করব। আমাদের প্রমাণ করতে হবে √5 একটি অমূলদ সংখ্যা। এখন আমাদের প্রমাণ করতে হবে √5 একটি অমূলদ সংখ্যা, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা জানি √5 একটি অমূলদ সংখ্যা, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো ধরি √5 একটি মূলদ সংখ্যা, যে ধরে নিলাম √5 একটি মূলদ সংখ্যা। এটা কেন ধরলাম, প্রমাণ করতে হবে অমূলদ। এখন আমরা যেহেতু মূলদ ধরছি, যদি আমরা মূলদ সংখ্যা প্রমাণ করতে ব্যর্থ হই তাহলে নিশ্চয়ই এটি অমূলদ। মূলদ সংখ্যা প্রমাণ করতে যদি ব্যর্থ হই তাহলে কি এটি অমূলদ। তো এখন যে অমূলদ সংখ্যা, তো ধরি √5 ইকুয়াল টু p/q। কেন, আমরা জানি একটি মূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p আর q হচ্ছে সহমৌলিক সংখ্যা। p আর q কি সহমৌলিক সংখ্যা। সহমৌলিক বলতে আমরা বুঝি যেই দুইটা সংখ্যার ভিতরে এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক কমন নেই, অর্থাৎ এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক মিলে না, তারাই হচ্ছে সহমৌলিক। যেমন ধরি আমরা 7 আর 8, এরা কি সহমৌলিক। এবার কেন সহমৌলিক, 7কে আমরা ভাঙলে কি পাই 1 গুণ 7, আর 8কে ভাঙলে আমরা কি পাই 1 গুণ 2 গুণ 2 গুণ 2, অথবা 1 গুণ 2 গুণ 4, এই ধরনের সংখ্যাগুলো পাই। এখন দেখি তো আমরা 7 আর 8-এর মাঝখানে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা কি মিলে না। 7 এবং এই যে 8কে দুইভাবে ভাঙানো যায়, এই দুইভাবে ভাঙানো সংখ্যার ভিতরে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা কি মিলে না। যেহেতু মিলে না, তার মানে 7 এবং 8 হচ্ছে সহমৌলিক সংখ্যা। তো যেটি মূলদ সংখ্যা সেটাকে p/q আকারে প্রকাশ করা যায়, আর এই কথাটা মাস্ট লিখতেই হবে যে যেখানে p q হচ্ছে সহমৌলিক সংখ্যা। তো লিখলাম। এখন দুই পাশে আমরা স্কোয়ার করি, যে দুই পাশে বর্গ করে √5 স্কোয়ার ইকুয়াল টু p/q স্কোয়ার। ক্লিয়ার।
এখন আমরা লিখি যে বর্গ করে, উভয় পাশে আমরা কি করলাম, বর্গ করে। এখন যদি বর্গ করি, স্কোয়ার আর রুট কাটা যায়, তাহলে 5 ইকুয়াল টু কি থাকে, পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। এখন আমরা কি করলাম, দুই পাশে একটা কিউ দ্বারা গুণ করলাম, কিউ ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার গুণ কিউ। এখন কিউ স্কোয়ারের কিউ যদি কাটাকাটি যায় তাহলে কি থাকে, নিচে একটা কিউ থাকে আর এখানে 5 কিউ। এখন একটু খেয়াল করি যে আমরা শুরুতে বলছিলাম এটা যে আমরা মূলদ সংখ্যা ধরে নিয়েছি, যদি আমরা ব্যর্থ হই মূলদ সংখ্যা প্রমাণ করতে, তাহলে আমাদের মানতেই হবে এটি একটি কি অমূলদ সংখ্যা। তো দেখি আমরা সমান সমানের এই পাশে কি একটা পূর্ণ সংখ্যা পি এবং কিউ। কিউ তো প্রথমে বলছি সহমৌলিক, পি এবং কিউ সহমৌলিক, তার মানে এরা পূর্ণ সংখ্যা। এরা আমি কিউর মান ধরতে পারি 2, 3, 4, যেইটাই ধরি, যা খুশি ধরি, সমস্যা নেই, তবে পি আর কিউ সহমৌলিক থাকতে হবে। এখন আমি যদি পি এর মান 2, কিউর মান যদি 2 চিন্তা করি, তাহলে 5 দুগুণে কত, 10, তার মানে এটা একটা পূর্ণ সংখ্যা, এটি একটি পূর্ণ সংখ্যা। আর অলরেডি এই পাশ কি একটা ভগ্নাংশ, যে পি স্কয়ার বাই কিউ, এটা কি ভগ্নাংশ। এখন অনেকের প্রশ্ন হইতে পারে যে ভগ্নাংশ হইলে ভগ্নাংশটা তো পূর্ণ সংখ্যায় আসে, যে এটা যেমন পূর্ণ সংখ্যা, একটু খেয়াল করো, এটা কি পূর্ণ সংখ্যা আর এই পাশে ভগ্নাংশ। এখন পূর্ণ সংখ্যার ভগ্নাংশ কখনো কখনো সমান হয়, কখনো কখনো সমান হয় না। আর এই ক্ষেত্রে আমাদের কখনোই সমান হবে না। কেন হবে না সেটার কারণ একটু পরে এক্সপ্লেন করতেছি। আগে আমাদের দেখতে হবে পূর্ণ সংখ্যা কিভাবে সমান হয়। ধরি আমরা যে এখানে আছে 10, এখানে আছে 2, অলরেডি এটা ভগ্নাংশ আছে। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত, 5 পাই। তাহলে এই জায়গায় পূর্ণ সংখ্যা আর এই জায়গায় ভগ্নাংশ, দুই পাশ কি সমান, নিশ্চয়ই সমান। যে 10কে যদি 2 দ্বারা ভাগ দিই 5 আসে, আর এই পাশে 5 আছে, সুতরাং ভগ্নাংশের পূর্ণ সংখ্যা কখনো কখনো সমান, এক্স্যাক্টলি। আর এই জায়গায় ভগ্নাংশ পূর্ণ সংখ্যা সমান না। কেন না, আমরা শুরুতেই ঘোষণা করেছিলাম পি আর কিউ কি, পি আর কিউ হচ্ছে সহমৌলিক সংখ্যা। যেহেতু সহমৌলিক সংখ্যা, সুতরাং এদের ভিতরে কাটাকাটি যাওয়ার কোনো সম্ভাবনাই নাই। কেন, যেমন একটু আগে বললাম কি 7 আর 8 যদি সহমৌলিক হয়, তো আমরা 8কে ভাঙালে কি পাই, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, আর 7কে ভাঙালে পাই 7 গুণ 1। এখন এদের ভিতরে আমি কাটাকাটি দিতে পারতেছি, এই যে এখানে 10 আর 2কে কাটাকাটি দিলাম, এই কাটাকাটিটা এখানে যাচ্ছে বা ভাগ কি এখানে যাচ্ছে, এখানে ভাগ যাচ্ছে না। সুতরাং এই জায়গাটাকে আমরা ভাগ করে পূর্ণ সংখ্যা কখনোই আনতে পারবো না। তাহলে এই পাঁচটা হলো আমাদের ভগ্নাংশ, এই পাঁচটা পূর্ণ সংখ্যা। এখন গণিত তো এই জিনিসটাকে সমর্থন করবে না যে পূর্ণ সংখ্যা সমান সমান ভগ্নাংশ হইতে পারবে না, যে ক্ষেত্রে পি আর কিউ হচ্ছে সহমৌলিক। যেহেতু এই কথাটি সত্য না বা এই কথাটি কি যুক্তিসঙ্গত না, যে যেহেতু তাহলে এখানে লিখতে পারি যা অসম্ভব, যে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ কি সমান না। যদি দুইটা ভগ্নাংশ যে হর আর লব এরা যদি সহমৌলিক হয়, সেক্ষেত্রে সম্ভব না, যা অসম্ভব। সুতরাং √5 অর্থাৎ √a-2 একটি অমূলদ সংখ্যা। কি বলছে, প্রমাণ করতে বলছে, প্রমাণিত। আশা করি এটুকু ক্লিয়ার, যে আমরা ধরে নিলাম মূলদ সংখ্যা, এটা মূলদ সংখ্যা প্রমাণ করতে ব্যর্থ হয়েছি, তার মানে এটা মূলদ সংখ্যা না, আর মূলদ সংখ্যা না মানেই তো অমূলদ সংখ্যা। তো এই ছিল আজকের ভিডিও। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেল নতুন, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর প্রতিদিন নিত্য নতুন এরকম ভোট প্রশ্নের সমাধান পেতে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।